and more. সো আজকের যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে এস্টারিফিকেশন, এবং এই এস্টারিফিকেশনটা অর্গানিক কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা ক্লাস 12 এর অ্যালকোহল, ফেনল, ইথার চ্যাপ্টারের মধ্যে ইনক্লুডেড আছে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে এস্টার কি, এস্টার কোথা থেকে কি তৈরি হয়, এবং সেটা আগে আমরা জানবো। বেসিক্যালি COOR এই গ্রুপটাকে আমরা এস্টার গ্রুপ বলি, এবং এটাকে আমরা কি একটু ভেঙে লিখি, তাহলে কি আসবে C12OR। এই আরটা হচ্ছে যে কোনো অ্যালকাইল গ্রুপ। সো এস্টারিফিকেশনটা কি জিনিস, যখন বেসিক্যালি এস্টারটা ফর্ম কোথা থেকে হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। যখন কোনো অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে বিক্রিয়া হয় তখনই সেখান থেকে এস্টারটা তৈরি হয়। তাহলে আমরা পাচ্ছি অ্যাসিড প্লাস অ্যালকোহল যখন রিঅ্যাক্ট করে সেখান থেকে আমরা পাচ্ছি এস্টার, মানে এইটা পাচ্ছি। সো তাহলে একটা রিঅ্যাকশন করে দেখা যাক। ফার্স্টে আমরা নেব একটা অ্যাসিড গ্রুপ RCOOH, তার সঙ্গে নেব একটা অ্যালকোহল। এবারে এইটাকে আমরা একটু করে সাজিয়ে লিখি, তাহলে কি আসবে অ্যাসিড প্লাস অ্যালকোহল। এখান থেকে এক অণু জল বেরিয়ে যায়। এখানে এই টোটাল রিঅ্যাকশনটা অ্যাসিডিক মিডিয়ামে করা হয়। এখানে আমরা H2SO4 টাকে অ্যাসিড হিসেবে ধরবো। এই H2SO4 টা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যখন এক অণু জল বেরোবে তখন এখান থেকে কি পাবো, RC≡OR'। এইটা হচ্ছে আমার একটা এস্টার। এখন আমরা যদি একটা অ্যাসিড ক্লোরাইড নিয়ে রিঅ্যাকশন করি, এইটা হচ্ছে একটা অ্যাসিড ক্লোরাইড এবং এইটা হচ্ছে একটা অ্যালকোহল। এদের মধ্যে যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটাকে আমরা করছি ClHOR। এখান থেকে এক অণু HCl বেরিয়ে যাচ্ছে। এখানে যে ক্যাটালিস্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে পিরিডিন। পিরিডিনের স্ট্রাকচারটা কিরকম, পিরিডিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এখানে এই পিরিডিনটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হচ্ছে। সো আলটিমেটলি এখানে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটাও একটা এস্টার। সো যখন কোনো অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করে একটা এস্টার ফর্ম করছে, সেই প্রসেসটাকে আমরা বলছি এস্টারিফিকেশন। সো আজকের এই ভিডিওটা এই অবধি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করো নতুন নতুন কেমিস্ট্রি রিলেটেড ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।